আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি লাল শাক ভাজি। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। যাদের লাল শাক ভাজি করলে কালার আসে না বা কালার থাকে না, কালার নষ্ট হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমত আমি লাল শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দেন আমি লাল শাকগুলো পাতিলে সিদ্ধ করতে দিব। দেন আমি শাকগুলো পাতিলে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন চুলা অন করে দিচ্ছি। অন করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনা ওপেন করে নেড়ে দিচ্ছি। এভাবে করে ঢাকনা ওপেন করে সিদ্ধ করে নেব, বিকজ শাকের কালার নষ্ট হয়ে যাবে। দেন আমি শাক সিদ্ধ করে নিয়েছি। এখন আমি শাক বাগার দিয়ে নেব। শাক বাগার দেওয়ার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন ছেঁচা। রসুন ছেঁচা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। জালটা যার যার পছন্দ মতো দিবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি শাক, সিদ্ধ করে নিয়েছি সেই শাক দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পরে নেড়ে দিচ্ছি, নেড়ে মিক্সড করে দিচ্ছি। দশ মিনিট চুলায় জাল করে নেব। দেন আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। দেন আমি পরিবেশন করে নিয়েছি। তো এইভাবে করে লাল শাকটা ভাজি করলে কালার থাকে। তো আমার এই লাল শাক ভাজিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।